হাই গাইস, আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বলবো। সেটার নাম হলো আডা। আডার আরেকটা শর্ট নেম হলো কার্ডানো। অ্যাকচুয়ালি এই কার্ডানো বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এডিএ আডা এই নামটা দিয়ে আপনারা বাইন্যান্সে কিংবা সানক্রিপ্টোর মধ্যে যদি আপনারা সার্চ করে দেখেন, সেখানে কিন্তু আপনারা চাইলে এতে ইনভেস্ট করে দেখতে পারেন। কারণ এর প্রফিটের মার্জিনটা অল্প হলেও এর প্রাইসটা কিন্তু অনেকটা পরিমাণে নিচে নামে না। চলুন তাহলে এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছে এর সম্পর্কে জানা যাক। অ্যাকচুয়ালি এই ক্রিপ্টোকারেন্সিটা আসে সুইজারল্যান্ড থেকে। 2015 সালে চার্লস হস্কিনসন একে প্রথমে মার্কেটে নিয়ে আসে। কিন্তু যদি আপনারা দেখেন 2015 সালে যখন এই ক্রিপ্টোকারেন্সিটাকে মার্কেটের মধ্যে লঞ্চ করা হয় প্রায় 25.9 বিলিয়ন, কিন্তু সেই লঞ্চ করার সঙ্গেতেই এর 5.2 বিলিয়নের কিন্তু অনেকটা প্রবলেম দেখা দেয় এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে। তাই মার্কেটের মধ্যে এর অল ক্রিপ্টোকারেন্সি টোটাল রয়েছে 45 বিলিয়ন। কিন্তু এই 45 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি থাকার সত্ত্বেও কিন্তু আপনারা একে ডাইরেক্ট মাইনিং করতে পারবেন না, এতে ইনভেস্ট করতে পারবেন, এতে ট্রেডিং করতে পারবেন। তাই যদি এর ট্রেডিংয়ের যদি গ্রাফটা আপনারা দেখেন, সেখানে দেখতে পাবেন এর গ্রাফটা কিন্তু অতটা বেশি ওঠানামা করে না। তাই এর প্রাইসটা 0.15% হিসাবে একটা থাকে, কিন্তু এই 0.15%-এর মধ্যেই এর গ্রাফটা কিন্তু কন্ট্রোলে থাকে। তাই এখানে কিন্তু অনেকে ট্রেডিং করে নিজের ছোটোখাটো একটা মুনাফা কামিয়ে নিতে পারে। তাই এর গ্রাফটা কিন্তু অতটা বেশি নামে না। যদি আপনারা এর ট্রেডিং গ্রাফটা যদি দেখেন, সেখানে দেখলে বুঝতে পারবেন এর গ্রাফটা কিন্তু 2016 থেকে 2018, 23, 22 পর্যন্ত কিন্তু এর গ্রাফটা অতটা বেশি ওঠানামা করে না। চলুন তাহলে এই অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সিটা অ্যাকচুয়ালি কোন ব্লকচেনকে ফলো করে এসেছে। এই যে আডা মানে কার্ডানো যে ক্রিপ্টোকারেন্সিটা অ্যাকচুয়ালি রয়েছে, সেটা অ্যাকচুয়ালি ফলো করেছে ডাইরেক্ট ইথেরিয়াম মানে ইটিএইচ এবং বিটকয়েনের কিছু ব্লকচেনের প্রক্রিয়াটাকে ফলো করেছে। কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির অ্যাকচুয়ালি কাজটা কি? এই ক্রিপ্টোকারেন্সির অ্যাকচুয়ালি কাজ হলো যে কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে তার লো ফিস দিয়ে তাকে সার্ভিসটাকে দেওয়া পাবলিকের কাছে। এই ক্রিপ্টোকারেন্সিটার অ্যাকচুয়ালি মেন লক্ষ্য এটাই, যে লো ফিস পাবলিকের কাছে প্রদান করা। চলুন তাহলে এর মার্কেটের অ্যাকচুয়ালি ভ্যালুটা তাহলে কত রয়েছে। এর মার্কেটের মধ্যে ভ্যালুটা রয়েছে আপনারা 50 টাকা দিয়ে একটি কাটানো আপনারা বাই করে রাখতে পারেন নিজের ওয়ালেটের মধ্যে, কিংবা আপনারা ট্রেডিং করতে পারেন। তাই এখানে শর্টকাটে আপনারা বুঝতে পারেন একটি কাটানোর দাম মানে একটি কাটানোর কয়েনের দাম আপনাদের হলো ইন্ডিয়ান মানিতে 50 টাকা 58 পয়সা একটি কাটানোর দাম মানে আডা। কিন্তু আপনারা যদি এর কিছু খারাপ দিক যদি জানতে চান, সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন অল্প কিছু। যেমন 2023 সালে SECর মাধ্যমে ইউএস গভর্নমেন্ট এর উপরে কিছুটা ইস্যু দেখিয়েছিল, কিন্তু এর গ্রাফের মধ্যে এবং এর প্রাইজের মধ্যে কোনো পরিবর্তন অতটা দেখা যায় না। কারণ ইউএস গভর্নমেন্ট ইস্যু দেখানোর সত্ত্বেও এর গ্রাফের মধ্যে এবং এর প্রাইসটা অনেকটা নিজের মধ্যে কন্ট্রোলের মধ্যে থাকে এবং অতটা কোনো ডেভেলপমেন্ট কিংবা এর গ্রাফ অতটা কোনো নিচে নেমে যায় না এবং এর মার্কেটও ক্র্যাশ হয়ে যায় না। তাই নিজেকে কন্ট্রোল করে রাখে 0.55% হিসাবে নিজের পার্সেন্টেজটাকে ধরে রাখে 2023 সালের লাস্টের ডিসেম্বর পর্যন্ত। তাই মানা যায় যে 2025 সালে এর বিগ একটা এক্সচেঞ্জ হতে পারে এবং এখান থেকে যারা ডিপোজিট করেছে তারা কিন্তু একটা মুনাফা কামাতে পারে। কিন্তু এই রিপোর্টটা পুরোপুরি গুগলসের উপর নির্ভর রয়েছে, গুগলস স্টোরের মধ্যে নির্ভর রয়েছে, কিন্তু এর মার্কেটটা কতটা অ্যাকচুয়ালি সত্য উপর দিকে যাবে এবং পাবলিকের কাছে কতটা মুনাফা কামাতে পারবে সেটা কিন্তু কেউ জানে না। তাই এটা পুরোপুরি গুগলসের নিয়ম, যেটা শো করায় যে 2025 সালে এর ভ্যালুটা অনেকটা বাড়বে। কিন্তু এর অনেক কিছু তথ্য আপনাদের জেনে রাখা দরকার। এই ক্রিপ্টোকারেন্সিটা অ্যাকচুয়ালি পেয়ার টু পেয়ার ডিসেন্ট্রালাইজড POS ব্লকচেনকে ফলো করে ডেভেলপ করে মার্কেটের মধ্যে এসেছে, কিন্তু একে আপনারা মাইনিং করতে পারবেন না। এর উপরে আপনারা ট্রেডিং করতে পারবেন এবং ইনভেস্ট করতে পারবেন। তাই যারা ট্রেডিং করতে চায় তারা যদি দেখে এই ট্রেডিংয়ের গ্রাফটা, তাহলে কিন্তু তারা দেখে বুঝতে পারবে এখানে যদি কেউ ট্রেডিং করে তাদের প্রফিটের পার্সেন্টেজটা একটু বেশি হয়। এই প্রফিটের হারটা অনেকটা নির্দিষ্ট অ্যামাউন্টের মধ্যে তার লিমিট ধরে রাখে। তাই হাই এবং অনেকটা বেশি পরিমাণে তার প্রফিটের পার্সেন্টেজটা ওঠে না এবং মার্কেটটা ক্র্যাশ হয়ে যায় না। তাই নিজেকে অনেকটা কন্ট্রোল করে রাখে। কিন্তু এর বিষয়ে এখনও অনেক কিছু তথ্য রয়েছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অ্যাকচুয়ালি আডা মানে কার্ডানো মার্কেটে আনার কারণটা কি?
কারণ মার্কেটের মধ্যে অনেক ক্রিপ্টোকারেন্সি রয়েছে, তাদের ট্রানজ্যাকশনের ফিসটা অনেকটা বেশি। তাই এই আডা মানে কার্ডানো অ্যাকচুয়ালি এর মেন প্ল্যানিং হলো যে মার্কেটের মধ্যে যত ক্রিপ্টোকারেন্সি রয়েছে তাদের ট্রানজ্যাকশনের প্রাইসটাকে সে নিজে লো ট্রানজ্যাকশন ফিসটাকে দিয়ে তার জন্য অল ট্রানজ্যাকশনের প্রক্রিয়াটাকে কমপ্লিট করে। তাই এই ক্রিপ্টোকারেন্সিটার অ্যাকচুয়ালি মেন লক্ষ্য হলো লো প্রাইস দিয়ে কোনো ট্রানজ্যাকশনটাকে সলভ করা এবং কিছু ক্ষেত্রে ফ্রি ট্রানজ্যাকশনের প্রক্রিয়াটা তার মধ্যে প্রোভাইড করা। এটাই হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সিটার মেন লক্ষ্য। তাই এর মধ্যে যদি আপনারা ট্রেডিং করেন কিংবা ইনভেস্ট করে রাখেন তাহলে কিন্তু ইন ফিউচার একটা অ্যামাউন্ট একটা পেতে পারেন এখান থেকে। কারণ এই ক্রিপ্টোকারেন্সিটার মেন লক্ষ্য হলো ফ্রিতে ট্রানজ্যাকশন করতে সহযোগিতা করা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে এবং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। তাই এর প্রাইসটা বেশি নিচে নামতে দেখা যায় না এবং বেশি ওপরেও উঠতে দেখা যায় না। তাই ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে ইথিওপিয়া একে বেশি সাপোর্ট করে থাকে ইউজের ক্ষেত্রে। সেটা অলরেডি এদের গভর্নমেন্ট 2018 সাল থেকে একে চালু করে রেখেছে এবং কিছুটা লিগেল হিসাবে দিয়েছে ইথিওপিয়া গভর্নমেন্ট এই ক্রিপ্টোকারেন্সিটাকে। কিন্তু আপনারা আরেকটা জিনিস শুনলে অবাক হবেন, এই ক্রিপ্টোকারেন্সিটা অ্যাকচুয়ালি প্রথমে মার্কেটের মধ্যে আসে সুইজারল্যান্ড থেকে, যেটা 2015 সালে চার্লস হস্কিনসনের মাধ্যমে এটা মার্কেটের প্রথমে লঞ্চ করা হয়, যেটা এই ক্রিপ্টোকারেন্সিটাকে অ্যাকচুয়ালি ফলো করে ইথেরিয়াম এবং বিটকয়েনের কিছু ব্লকচেনকে, কিন্তু প্রায় 70% মতো কিছুটা ফলো করে ইথেরিয়ামকে। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে ছোটো বড়ো আপডেট নিয়ে এসে আপনাদের দেবো। এর ফলে আপনাদের শেয়ার মার্কেট, ফরেক্স মার্কেট, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক কিছু ধারণা হয়ে যাবে এবং ডিপোজিটের দিক থেকে। চলুন তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।